আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ দিন। আজকের মতো আমাদের কার্যক্রম মোটামুটি সবই শেষ। আমরা দেখেন খাদ্যের পাত্রগুলো কীভাবে দিছি এবং পানির পাত্রগুলো কীভাবে দিছি আপনাদের একটু ভালো করে দেখাই, এই জন্যই কিন্তু এই ভিডিওটা। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সোনালী মুরগি এবারই প্রথম করতেছি। আমরা এর আগে ব্রয়লার মুরগি করছি। ব্রয়লার মুরগির সম্বন্ধে আমরা অভিজ্ঞ হলেও সোনালী মুরগি সম্বন্ধে আমরা একদমই নতুন। তাই আমরা আপনাদের কাছে অবশ্যই সাজেশন জানতে চাই। আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করতে পারেন, আমাদের সাহায্য করতে পারেন, যাতে আমরা কোনো ক্ষতি হওয়ার আগে আমরা প্রস্তুতি নিতে পারি। এরকমভাবে ইনফরমেশনমূলক কেউ যদি কোনো কমেন্ট করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু মোটামুটি সবগুলো কিন্তু ভালোই আছে, সুস্থই আছে। তো তারপর আগামীকালকে আমাদের ডিলার ভাই আসবে, সম্ভবত ডাক্তার নিয়ে আসতে পারে। তো মুরগিগুলো একটু দেখা যাবে, তো দেখে গেলে ভালো। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো যাতে কোনো সমস্যা না হয়। আল্লাহর রহমতে আমরা কিন্তু ছোটো খামার থেকে অনেকটা বড় খামারে আসছি, বড় খামার শুরু করছি। তো বড় খামার সামনে ভবিষ্যৎ কী হতে পারে এটা আমরা বলতে পারতেছি না। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে সামনে ভালো একটা কিছু করতে পারি, ভালো যাতে একটা ফলাফল পাই। তো এই যে দেখেন আমাদের কিন্তু এই যে আরও দুইটা মুরগির বাচ্চা কিন্তু মারা গেছে। আমরা কিন্তু এই দুইটাকে বাইরে করে রাখছি এবং আমাদের ভিতরে কিন্তু সবগুলা মুরগির বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। এবং এরকম কিন্তু দুইটা একটা করে দৈনিক আমাদের কাটতেছি। তো আস্তে আস্তে কাটার সংখ্যাটাও আমাদের কমে আসতেছে। আমাদের কিন্তু প্রথম কিন্তু অনেক মুরগি মারা গেছে। এখন কিন্তু ওই তুলনায় অনেকটা কমই মারা গেছে আল্লাহর রহমতে। তো আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা এই পর্যন্ত আসতে পারছি। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আরও সামনের দিকে আগায় যেতে পারি। তো আমরা এই মরা দুইটা মুরগি যে আছে এগুলো এখন আমরা বাইরে ফেলাই দিব এবং আমাদের খাবার দেওয়া শেষ। তাই আমরা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের খাদ্যের উপর তুষ উঠে এবং তুষ উঠে হয়। তো আমি আমার মরা মুরগিগুলো আপনাদের একটু দেখাবো যে কী সমস্যার জন্য এটা মারা গেছে। এই যে দেখেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই। এই দেখেন, এইটা আপনার এই চুনা পায়খানা করছে কইরা, এই যে দেখেন তার পায়খানার রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছে, জাম হয়ে গেছে। তার মানে তার পায়খানার রাস্তাটা ভিজা ছিল। তো এটা কোনো রোগ কিনা কালকে ডিলার এবং ডাক্তার আসলে যে এটা কিন্তু একদম এটা কিন্তু একদমই সেম অবস্থা। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই সেম অবস্থা। এটা আগামীকালকে ডাক্তার আসলে আপনাদের কে আপডেট দিতে পারবো যে এটা আসলে কি রোগ হয়েছে বা কি ওষুধ বা কি করতে হবে। তো সোনালী মুরগি কিন্তু আমরা এবার প্রথম তুলছি, এটা আপনারা অবশ্যই জানেন। তো এই রোগটা কিসের জন্য আমরা কিন্তু আগেই কোনো ডোজ করতেছি না বা কোনো কোর্স করতেছি না বা কোনো সাজেশন দিতে যাচ্ছি না। আমরা কিন্তু পরামর্শ নিয়ে তারপরে আপনার অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো এখন আমাদের কার্যক্রম মোটামুটি শেষ। এইটা মোটামুটি শেষ। তো আমরা কিন্তু লাইটগুলো মোটামুটি অফ করে দিতেছি এবং করে দিতেছি। ওই পাশে সাদা লাইট অফ করে, এই পাশে লাইটটা জ্বালায় রাখ। ওই পাশে সাদাটা, হ্যাঁ এই পাশে সাদাটাতে আমরা লাইটগুলো মোটামুটি অফ করে দিতেছি। আর একটা সাদা লাইট রেখে দিতেছি। এটা কিন্তু এসিডিসি লাইট, এটা 24 ঘন্টায় জ্বলে থাকবে। ওইটাও সবগুলো মোটামুটি এসিডিসি লাইট। তো আমরা পুলটারের লাইট যদি অফ হয়ে যায় তাহলে যাতে এটা চলে থাকতে পারে, যাতে বাচ্চাগুলো ভয় না পাওয়া যায়। এই জন্য কিন্তু আমরা লাইটগুলো জ্বালা রাখছি। তো আজকের মতো আলহামদুলিল্লাহ খামারের কার্যক্রম শেষ। আমরা কিন্তু এই পাশটা পলিথিন দিয়ে বেড়া দিয়ে রাখছি যাতে ঠান্ডা এদিকে না আসে। আর আমরা বুটারগুলো একটু তুলে রাখছি কারণ বাচ্চাগুলো একটু বড় হয়েছে। তো আজকের মতো খামারের কার্যক্রম মোটামুটি শেষ। আজকে এই ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।